আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় কিভাবে ভোট স্থানান্তর করা যায়। তো ভিউয়ার্স, চলুন আমরা আজ এই বিষয়ে আলোচনা করি কিভাবে একজন ভোটার নিজের বর্তমান ভোটার এলাকা হইতে স্থানান্তর করে অন্য এলাকায় ভোট স্থানান্তর করতে পারে। তো এই বিষয়ে আলোচনার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তর করা যায়। তো আমার কাছে এখানে দুইটা ফর্ম আছে। আমি প্রথমে ওয়ার্ড ফাইল যেটা আছে সেটা থেকে আলোচনা করি। ভোটার স্থানান্তর করতে হলে ফর্ম নাম্বার 13 যেটা রয়েছে নির্ধারিত ফর্ম, সেই ফর্মে আবেদন করতে হবে এবং আবেদনের শুরুতেই প্রাপক এই অংশের মধ্যে এই অংশটা এখানে যে উপজেলা রয়েছে ভোটারের সেই উপজেলার নাম দিতে হবে এবং জেলার নাম দিতে হবে। অর্থাৎ যে নির্বাচন অফিসার মহোদয়ের কাছে আপনি আবেদন করবেন সেই নির্বাচন অফিসার মহোদয়ের উপজেলার নাম লিখবেন এবং জেলার নাম সে লিখবেন। তারপরে যে কাজটা করতে হবে, এখানে আবেদনকারীর নাম দিতে হবে। এই অংশে আবেদনকারীর নাম দিতে হবে, যিনি আবেদন করবেন তার নাম এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার, যেটা এই ধরনের একটা নাম্বার, যেটা নাম্বার দেওয়ার ক্ষেত্রে যদি পিন নাম্বার মানে এনআইডি কার্ড নাম্বার 13 ডিজিটের হয়ে থাকে তাহলে ধরে নেব এটা আমরা পিন নাম্বার এবং এর আগে জন্ম সালটা দিয়ে 17 ডিজিট করে নিতে হবে। আর যদি এক্ষেত্রে স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে 10 ডিজিট দিলেই চলবে। এনআইডি কার্ডের 10 ডিজিট যেটা সেটা হচ্ছে স্মার্ট কার্ড নাম্বার, আর 13 ডিজিট যেটা সেটা পিন নাম্বার কিংবা এনআইডি কার্ড নাম্বার যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার আগে জন্মসাল বসালেই 17 ডিজিট হয়ে যাবে। আর যাদের 17 ডিজিট আছে তাদের 17 ডিজিটই দিবেন। পাশাপাশি আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি সংযুক্ত করে দিতে হবে। যিনি আবেদন করবেন তার জন্ম তারিখ দিতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো যে আরো কিছু দলিলাদি সংযুক্ত করে দিতে হবে, যেমন ভোটার নাম্বার, তারপরে ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নাম্বার, উপজেলা কিংবা থানা, জেলা, গ্রাম বা রাস্তার নাম ও নম্বর, বাসা হোল্ডিং নম্বর, এই সবগুলো তথ্য দিতে হবে। এখানে যদি গ্রাম হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে রাস্তার নাম না থাকতে পারে বা নাম্বার না থাকতে পারে, সেক্ষেত্রে শুধু গ্রামের নামটা দিলে হবে এবং হোল্ডিং নাম্বারটা দিতে হবে। একইভাবে যে এলাকায় স্থানান্তর করতে ইচ্ছুক সেই জেলার নাম দিতে হবে, উপজেলার নাম দিতে হবে, তারপরে সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, পৌরসভা হলে পৌরসভা অথবা ইউনিয়ন হলে ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড হলে ক্যান্টনমেন্ট বোর্ড, এখানে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে অথবা সিলেক্ট করে দিতে হবে, মানে এটা কোথায় স্থানান্তরিত হবে। আমি ইউনিয়ন করতে চাচ্ছি, এই জন্য ইউনিয়নকে এখানে তো রাইট চিহ্ন দিয়ে দিলাম। তারপরে ইউনিয়নের নাম লিখতে হবে, এখানে কত নম্বর ওয়ার্ড, ওয়ার্ডের নাম লিখতে হবে, ভোটার এলাকার নাম, যে এলাকায় তিনি স্থানান্তরিত হয়ে যাচ্ছেন সেই এলাকার নাম দিতে হবে, ভোটার এলাকার নাম্বার, সাধারণত ভোটার তালিকার মধ্যে ভোটার এলাকার নাম্বারটা পাওয়া যায়। যে গ্রামে কিংবা রাস্তার নাম, নম্বর, তার মানে যদি পৌরসভা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রাস্তার নাম আছে
আর যদি গ্রাম হয় শুধু গ্রামের নাম দিলে চলবে। বাসার হোল্ডিং নাম্বার দিতে হবে, আপনার সেলফোন নাম্বার দিবেন, তারপরে ডাকঘর দিবেন, যে স্থানে আপনি বদলি হয়ে যেতে চাচ্ছেন, স্থানান্তরিত হতে চাচ্ছেন, সেই ডাকঘর এবং পোস্টকোড নাম্বার দিতে হবে। আর 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সমূহিত অবস্থান করতে চান, অর্থাৎ এই যে ঠিকানায় আপনি স্থানান্তরিত করতে চাচ্ছেন সেই ঠিকানায় আপনি কবে থেকে যতদিন থেকে অবস্থান করতেছেন সেই তারিখটা উল্লেখ করতে হবে এই অংশের মধ্যে। এখানে যদি ধরেন আপনি 2022 সালের জানুয়ারির 1 তারিখ থেকে অবস্থান করেন তাহলে 1 তারিখ উল্লেখ করে নিতে হবে। স্থানান্তরের কারণ, কোন কারণে আপনি স্থানান্তর করবেন, সাধারণত আমরা বৈবাহিক কারণে কিংবা স্থায়ীভাবে বসবাসের কারণে, অনেক ক্ষেত্রে যে কারণে স্থানান্তর করতে চাচ্ছেন সেই কারণটা এখানে উল্লেখ করে দিতে হবে। পরের অংশে সেটা হচ্ছে 5 নং ক্রমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের দলিলাদি সংযুক্ত করতে হবে। এখানে আপনি যে স্থানান্তরিত হবেন তার প্রমাণস্বরূপ আপনাকে 2 থেকে 3টে কাগজ প্রদর্শন করতে হবে। প্রথম হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্রটা অবশ্যই আপনি দিতে হবে। যদি আপনি পৌরসভায় থাকেন তাহলে পৌরসভার মেয়রের কাছ থেকে কিংবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে, আপনি যদি ইউনিয়নে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে প্রত্যয়ন নিয়ে সেটা সংযুক্ত করে দিতে হবে। ইউটিলিটি বিলের অনুলিপি, আপনার যদি বিদ্যুৎ বিল থাকে এবং বিদ্যুৎ বিলের কপি থাকে তাহলে তার ফটোকপি দিতে হবে। আর যদি ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ কিংবা গ্যাস এই ধরনের কোনো বিলের কপি না থাকে না দিলেও চলবে। তবে বাড়ি ভাড়ার রসিদ যেটা আছে কিংবা পৌরসভার পৌর করের রসিদ কিংবা চৌকিদারি কর রসিদ, এই ধরনের যে কোনো একটা রসিদের ফটোকপি আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনাকে আবেদনের এখানে যিনি আবেদন করবেন স্থানান্তরিত করার জন্য সেই আবেদনকারীর স্বাক্ষর কিংবা যিনি স্বাক্ষরের দিতে অক্ষম টিপসই দিবেন। আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর, এখানে আবেদনকারীকে যিনি শনাক্ত করবেন ওনার স্বাক্ষর দিবেন এখানে। তারপরে নাম লিখবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবেন, ঠিকানা লিখবেন। শনাক্তকারী সাধারণত ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ হয়ে থাকেন, যে ওয়ার্ডে তিনি অবস্থান করবেন ওয়ার্ডের সদস্য। যদি উনি পৌরসভায় অবস্থান করে থাকেন সেক্ষেত্রে পৌরসভার এই যে এখানে দেওয়া আছে, হয়তো ওয়ার্ড কাউন্সিলর হতে পারেন, তারপরে পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, যে কেউ একজন হতে পারেন যিনি আবেদনকারীকে শনাক্ত করবেন। ওনার নাম, তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ঠিকানা এখানে লিখবেন। লিখে ফাইলটি সাথে এই যে কাগজগুলা, অর্থাৎ আবেদনকারীর 3টে কাগজ দিতে হবে বাধ্যতামূলক। 1 নম্বর হচ্ছে তার এনআইডি কার্ডের ফটোকপি, প্রত্যয়নপত্র এবং বাড়ি ভাড়া কিংবা পৌর কর রসিদ, অর্থাৎ যিনি পৌরসভায় থাকলে পৌর কর রসিদ, আর যদি গ্রামের বাড়িতে থাকেন তাহলে গ্রামের বাড়িতে ইউনিয়ন পরিষদে যে কর দিয়ে থাকেন করের রসিদ। এই 3টা কাগজ সংযুক্ত করে উপজেলা নির্বাচন অফিসার
অফিসে ফাইলটি জমা দিবেন এবং উপজেলা নির্বাচন অফিসার মহোদয় কিছুদিনের মধ্যেই এটাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটাকে গ্রহণ করবেন। তারপরে একটা প্রাপ্তি স্বীকারপত্র দিবেন, যেটা গ্রহণকারী স্বাক্ষর দিয়ে এটা নিয়ে আসবেন এবং এটাকে স্থানান্তর করে যে ঠিকানা চাচ্ছেন সেই ঠিকানায় পাঠিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এভাবেই আমরা এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তর করতে আবেদন করতে পারি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন। তো আরেকটা বিষয় ভিউয়ার্স, আপনারা যদি ওয়ার্ড ফাইলটি পেতে চান তাহলে কমেন্টে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। যথাসম্ভব আপনাদের ইমেইলে আমি ওয়ার্ড ফাইলটি পাঠিয়ে দেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।